ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ অ্যান্ড ইউ মাই স্টুডেন্টস। বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে যারা সেকেন্ড সেমিস্টারে পড়ছো তাদের জন্য যে পোয়েট্রি পেপার আছে সেখান থেকে আমরা আজকে আরো দুটো কবিতাকে বেছে নিয়েছি, লাভিং ইন ট্রুথ অ্যান্ড বেটার মাই হার্ট। এখান থেকে আমরা কি করব না, এখান থেকে যে 5 মার্কসের কোশ্চেন গুলো হয় সেই 5 মার্কসের কোশ্চেন গুলো যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য এক্সামের ক্ষেত্রে কাজে লাগবে সেগুলোকে নিয়ে আমি আলোচনা করছি। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের কিন্তু পুজোর পর যখন কলেজ খুলবে তারপরেই কিন্তু পরীক্ষার ঘন্টা বেড়ে যাবে, তাহলে সময় কিন্তু বেশি নেই। নভেম্বরের লাস্ট উইক বা থার্ড উইক এই সময় দিকে পরীক্ষা স্টার্ট হতে পারে। তো এখন দেখে নাও, লাভিং ইন ট্রুথ থেকে যে 5 মার্কসের কোশ্চেন গুলো করবে, লুক ইন দাই হার্ট এন্ড রাইট, এই লাইনটা তুলে বলবে এক্সপ্লেন, এটা আলোচনা করো। সেকেন্ড হচ্ছে ইনভেনশন নেচারস চাইল্ড, দিয়ে ওই লাস্ট আছে স্টাডি গোলস, এখান থেকে বলবে এক্সপ্লেন, এই লাইনটা তুলে। স্টাডি গোলস এই লাইনটা তুলে বলবে এক্সপ্লেন, দুটো কোশ্চেন গেল। 3 নম্বর হচ্ছে হোয়াই এন্ড হোয়েন ডাজ সিডনি কম্পেয়ার হিমসেলফ টু আ প্রেগন্যান্ট মাদার। হোয়াই এন্ড হোয়েন, কেন এবং কখন সিডনি কম্পেয়ার হিমসেলফ, অর্থাৎ সিডনি নিজেকে তুলনা করেছেন একজন সন্তান সম্ভবা মায়ের সাথে। নেক্সট, হু ইজ মিউজ, মিউজ কে, হোয়াট ইজ হার অ্যাডভাইস, এবং তার উপদেশটাই বা কি ছিল। নেক্সট, এই যে কোশ্চেন গুলো যদি তুমি করে নাও তাহলে মোটামুটি 5 মার্কসটা সিকিউর। এর সাথে সাথে এই কোশ্চেন গুলো করলে এখান থেকে যদি 2 মার্কসের কোশ্চেন আছে সেগুলো তোমার হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট বলছি বাটার মাই হার্ট, এই বাটার মাই হার্টের 5 মার্কসের যে কোশ্চেন গুলো করবে, মেটাফিজিক্যাল কনসিপ্ট অফ বাটার মাই হার্ট, মেটাফিজিক্যাল কনসিপ্টটা এখানকার চাই। নেক্সট, হোয়াই ইজ গড কল্ড 3 পারসন, এই 3 পারসন গডকে কেন বলা হয়েছে। তারপর দেখো 3 নম্বর ডান্স রিলিজিয়াস কনভিকশন, অর্থাৎ ব্যাটার মাই হার্ট কবিতায় ডানের রিলিজিয়াস কনভিকশন কিভাবে ফুটে উঠেছে সেটা আলোচনা করো। লাস্ট কোশ্চেন, হোয়াই ডাজ দ্য পোয়েট কম্পেয়ার হিমসেলফ টু অ্যান ইউসরাপ টাউন, অর্থাৎ কি না নিজেকে কেন একটা দখলকৃত একটা শহরের সাথে কবি তুলনা করেছেন, এগুলো আলোচনা করো। তো মাই ডিয়ার স্টুডেন্ট, এই কোশ্চেন গুলো ক্ষেত্রেও একই, এগুলো 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট, এটা কিন্তু আবার করা থাকলে 2 মার্কসটাও কোশ্চেন পড়লে তোমাদের ক্ষেত্রে লেখা কিন্তু খুব ইজি হয়ে যাবে। তো তোমাদের যদি 5 মার্কসের এবং 2 মার্কসের ইম্পর্টেন্ট কোশ্চেন জানা থাকে অতি অবশ্যই তোমাদের চোখ রাখতে হবে ইংলিশ অ্যান্ড ইউ চ্যানেলে। চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। থ্যাংক ইউ।